নমস্কার বন্ধুরা, তন্ডিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে সকালে জলখাবার বা রাত্রির ডিনারে কম তেলে একটি সহজ রেসিপি। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা বোল নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। যে কাপের 1 কাপ দুধ দিয়েছি ওই কাপের 1 কাপ এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম এখানে চিনি দিয়েছি। এবার এই দুধ আর জলের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপও করতে পারবেন, আর যদি বাচ্চাদের দেন তাহলে এখানে ডিমটা অবশ্যই ব্যবহার করবেন, কেননা সব প্রোটিন কিন্তু একসঙ্গে পেয়ে যাবে। এবার ডিমটা দুধ আর জলের সঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু ভেজিটেবল অ্যাড করব। নিয়েছি এখানে ধনেপাতা কুচি, একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব গাজর কুচি। এখানে যে সবজি ব্যবহার করবেন যেগুলি তাড়াতাড়ি গলে যায় ওই সবজি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবার আমি এখানে একটা বাটির মধ্যে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে 4 চামচ নিয়েছি ময়দা। এবার নিয়ে নিচ্ছি 4 চামচ আটা। আপনারা চাইলে খালি শুধু আটা দিয়েও এটা করতে পারবেন বা ময়দা দিয়েও করতে পারবেন, যে কোনো একটা দিয়েও করতে পারবেন, কিন্তু আটাটা আর ময়দাটা মিশিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আটা ময়দাটা এবার এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভালোভাবে একসঙ্গে সবগুলি মিশিয়ে নিচ্ছি। সবগুলি একসঙ্গে মেশানো হয়ে গিয়েছে। দেখুন এর থিকনেসটা কিন্তু এরকম হবে, খুব বেশি মোটাও করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না। এবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন লাগে না। তেলটা ভালোভাবে চারিদিকে ব্রাশ করা হয়ে গিয়েছে। তেলটা ব্রাশ করার পর কড়াইটা কিন্তু খুব বেশি গরম করবেন না, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ব্যাটারটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এবার কড়াইটাকে ধরে ব্যাটারটা চারিদিকে গোল করে দিচ্ছি। আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। দেখুন কত তাড়াতাড়ি উপরের অংশটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এবার উপরের অংশটার মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একটা কড়া হয়ে গিয়েছে। এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আরও একটা করার জন্য আমি কড়ার মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু উঠে আসছে, কড়ার নিচে কিন্তু একেবারে লেগে যায়নি। এবার অপর সাইডটাকে উল্টিয়ে আমি ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে কড়াইটাকে ধরে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে গোল করে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলি করে নেব। আমি বলবো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর এটি খেতে কিন্তু একেবারে তুলার মতো নরম তুলতুলে। খেতে যেমন তুলতুলে, বানাতে কিন্তু খুবই সহজ, কোনোই ঝামেলা নেই, আর তেলও কিন্তু একেবারে না লাগলেই বলা যায়। এই রেসিপিটি যে কোনো কেউই বানাতে পারবে। আমার সবগুলি করা হয়ে গিয়েছে। এবার সবগুলিকে আমি এভাবে করে রোল করে সাজিয়ে নিচ্ছি। এভাবে রোল করে সাজিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আমি সবগুলি এভাবে রোল করে সাজিয়ে নিয়েছি।
আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।